হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতেই কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইল পালক পনির বানাতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমি আমার ছাদ বাগান থেকেই কিছু ফ্রেশ পালং শাক তুলে নিয়েছি। পালং শাকটাকে ভালোভাবে বেছে নিয়ে আমি কেবলমাত্র পাতার অংশগুলো সেপারেট করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো জল দিয়ে আমি পালং শাক এবং ধুয়ে রাখা কিছুটা পরিমাণ মেথি শাক দিয়ে দেবো। অবশ্যই চেষ্টা করবেন রেসিপিটিতে মেথি শাক ইউজ করার। মেথি শাক দেওয়ার ফলে কিন্তু পারফেক্টলি আপনারা রেস্টুরেন্ট স্টাইলই পালক পনির বাড়িতেই বানাতে পারবেন। তো এই পালং শাক এবং মেথি শাকটাকে আমি ভালোভাবে ব্লাঞ্চ করে নেব, অর্থাৎ হালকা করে ভাপিয়ে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে ঠান্ডা হতে দেব, এবং ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সির মধ্যে দিয়ে আমি ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন ফাইন পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর আমি যেই পনিরটা ইউজ করছি এটা আমার নিজেরই বাড়িতেই বানানো পনির, ব্ল্যাক পেপার পনির। আমি চেষ্টা করব আপনাদের সামনে ব্ল্যাক পেপার পনিরের রেসিপিটিও তুলে ধরার কয়েকদিনের মধ্যে। নর্মাল পনিরের থেকে ব্ল্যাক পেপার পনির কিন্তু খেতে খুবই টেস্টি হয়। কড়াইতে সাদা তেল গরম করে ফোড়ন হিসেবে অ্যাড করে দেব সাদা জিরে ও শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো মিহি করে কেটে রাখা রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ফ্রাই হতে দেব। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এরপর আমি অ্যাড করে দেব মেথি ও পালং শাক যে আমি একসঙ্গে ব্লাঞ্চ করে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে হালকা নাড়াচাড়া করে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ জল দিয়ে সমস্ত উপকরণ মিলিয়ে নিয়ে গ্রেভিটা ভালোভাবে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে সমস্ত উপকরণ মিলিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে রান্না করে নেব। 2-3 মিনিট ফুটে রান্না হয়ে গেলে এরপর আমি একটা সার্ভিং বোলের মধ্যে পনিরটা নামিয়ে রাখবো। এবার একটা গ্যাস অন করে চাটুর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি, সামান্য একটু সাদা জিরে এবং 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে পনিরে তড়কা লাগাবো। এভাবে কিন্তু যদি আপনারা তড়কা লাগান পারফেক্টলি বাড়িতে বসেই আপনারা রেস্টুরেন্ট স্টাইল পালক পনিরই বানাতে পারবেন। এটা অবশ্যই এই স্টেপটা স্কিপ করবেন না, এই স্টেপটা করবেন। এর ফলে একটা আলাদা লেভেলেরই টেস্ট আসে পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইল পালক পনির। কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।